আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার একটি সুস্বাদু কারি। আমি এখানে প্রায় আধা কেজির মতো চিচিঙ্গা নিয়ে নিয়েছি। 20 থেকে 25টির মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চাইলে যে কোনো সাইজের চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। আরও লাগছে একটি বড় পেঁয়াজ কুচি করা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরা ও ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ ও স্বাদমতো লবণ। একটি প্যানে হাফ কাপের মতো সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোতে আমি একটু লবণ অ্যাড করে দিয়েছিলাম যাতে করে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে আসে। প্রায় নরম হয়ে এসেছে। এবার আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ আগে থেকেই আমি ভেজে নিব, তাতে করে আর মাছের গন্ধটা আসবে না। অনেকে চিংড়ি মাছ পরেও অ্যাড করে থাকে, কিন্তু আমার কাছে মনে হয় যে চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিলে তাহলে মাছের একটা কাঁচা গন্ধ যেটা সেটা আর থাকে না। আমি কিছুক্ষণ চিংড়ি মাছটা ভেজে নিব এবং মাছটা ভাজার সময় আমি বাকি মশলাগুলো একে একে করে অ্যাড করে দিব। মাছগুলো কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একে একে করে আপনাদের দেখানো সমস্ত মশলাগুলো অ্যাড করে দিব। আগে দিয়ে দিলাম রসুন বাটাটা, লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সবই আমি একে একে করে অ্যাড করে দিব। এই পর্যায়ে কিন্তু ভালো মতো মশলাটাকে কষাতে হবে। আমি আমার প্রতিটি ভিডিওতেই বলে থাকি যে তরকারিতে আপনারা যেই পরিমাণে যাই ব্যবহার করেন না কেন, মশলাটা যদি ভালো মতো না কষান তাহলে তরকারির আসল স্বাদটা কখনোই আসবে না। সময় নিয়ে কষানোর উপর তরকারির আসল স্বাদটা নির্ভর করে থাকে। আমি সব ধরনের মশলা দিয়ে ভালো মতো কষাই, তাতে করেই আমার তরকারির রং এবং স্বাদ সুন্দর হয়ে আসে। আমার মশলাটা একটু পুড়ে যাচ্ছিল কথা বলতে বলতে, তাই আমি এখন একটু পানি দিয়ে দিলাম। আসলে রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে আড্ডা মারতেও আমার খুব ভালো লাগে। আপনারা যদি চান আমি আরও বেশি বেশি কথা বলি তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি চান যে না ডিরেক্ট রেসিপি রিলেটেড কথাই বলি তাহলেও কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, আমার মশলাটা খুব ভালো মতো কষে গিয়েছে, তরকারির উপরে তেল ভেসে উঠেছে। এটাই সাইন যে মশলাটা খুব ভালো মতো কষে গিয়েছে। দেখুন রঙটাও খুব দারুণ এসেছে। এখন আমি কষা মশলাটাতে চিচিঙ্গাগুলো দিয়ে দিব। একটি মজার কথা শেয়ার করি আপনাদের। যখন আমি ভিডিওটা আপলোড করতে যাচ্ছিলাম তখন আমি খুবই কনফিউজড হয়ে গিয়েছিলাম, আমি কি ভিডিওটার নাম চিচিঙ্গা দিব নাকি কইটা দিব। পরে দেখলাম যে কইটা নামের এটা তেমন একটা প্রসিদ্ধি নেই, সবজিটাকে সবাই চিচিঙ্গা নামেই বেশি চিনে। তবে আমাদের এলাকায় কুমিল্লাতে এটাকে কইটা নামেই চিনে সবাই, কিন্তু শেষমেশ ডিসাইড করলাম চিচিঙ্গাই নাম দেব। আমি সবজিটাকে প্রায় 20 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। দেখুন আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি, সবজিটা থেকে নিজে থেকেই পানি উঠেছে। আর আমার সবজির খুব সুন্দর রঙটাও চলে এসেছে। চিচিঙ্গা হোক ঝিঙ্গা হোক এই জাতীয় সবজিগুলো একটু কচকচে থাকতেই নামিয়ে ফেলি, তাতে করে স্বাদটা বেটার মনে হয়। বেশি নরম হয়ে গেলে ভালো লাগে না। এই পর্যায়ে আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এখন আমি প্লেটিং করব। ডেকোরেশনের জন্য আমি চিংড়ির খোলসটা ছাড়িয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে তবে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।